নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইথেরিয়াল ট্যাপেস্ট্রির আরেকটি পর্বে। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বাবা ইয়াগা। আমরা অনেকেই শুনে থেকেছি বাবা ইয়াগার ব্যাপারে, আবার অনেকে নাও জানতে পারি, কিন্তু বেশিরভাগ, আমি এটা লিখে দিতে পারি, বেশিরভাগ লোকেরা জানবে হয়তো জন উইক মুভি থেকে। জন উইকে আমরা শুনে থেকেছি যে জন উইককে নাকি বাবা ইয়াগা বলা হতো। তো অ্যাকচুয়াল বাবা ইয়াগা একটা ক্রিচার ছিল, এবার সেইটা অ্যাকচুয়ালি কি যেরকম ছিল, কি জিনিস ছিল, সেটা আজকে আমরা জানবো। তো দাদা, বাবা ইয়াগার ব্যাপারে কিছু বলো। দেখো, বাবা ইয়াগা তোমার ওই টিপিক্যাল উইচের মতো কনসিডার করতে পারো। যদি অ্যাকিউরেট টার্মিনোলজি ইউজ করি তাহলে তাকে হ্যাক বলা হয়। এবার বাবা ইয়াগার ক্যারেক্টারিস্টিক হচ্ছে তিনি ফরেস্টে থাকে, ঠিক আছে, ফিমেল অবভিয়াসলি। তার হচ্ছে এই যে ব্ল্যাক ম্যাজিক আছে, তার একটা হার্ট আছে যেটা মানে তিনি বাস করেন। ওই হার্টটার আবার হচ্ছে চিকেন লেগস আছে বড় বড়, যে হার্টটা হচ্ছে নিজে মুভ করতে পারে, টেরিফাইং। আর অনেকগুলো মানে এই মডার্ন আপনার জনরার মধ্যে তার একটা মানে অ্যাডপ্টেড ডটারকেও দেখা হয়েছে, যার নাম হচ্ছে তাশা। আচ্ছা। এবার বাবা ইয়াগার যে ব্যাপারটা আছে, বাবা ইয়াগা হচ্ছে খারাপ বলতে পারবেন না আপনি। বাবা ইয়াগা হচ্ছে আপনি যদি এনকাউন্টার করেন আর সে আপনাকে ইম্পসিবল টাস্ক দিবে, আচ্ছা, কিন্তু যদি সেই টাস্কগুলোর মধ্যে আপনি উতরে যান তাহলে আপনি হচ্ছে ওখান থেকে গ্রেট রিওয়ার্ড পাবেন। এটা হচ্ছে বাবা ইয়াগার ব্যাপার, মানে ডু অর ডাই এর সিচুয়েশন নাকি? হ্যাঁ, অনেকখানি। এখন বাবা ইয়াগাকে অনেক সময় কি বলতো ফেজদের সাথে কম্পেয়ার করা হয়, মানে যে আগেকার সময় যে ফেজ বলে থ্রি সিস্টারকে বলা হতো। আচ্ছা, ঠিক আছে, ওদেরকে এটাও বলা হচ্ছে দি ক্রোনস বলে। ঠিক আছে, অনেক সময় ওয়ান অফ দিস সিস্টার বাবা ইয়াগাকে কনসিডার করা হয়, যারা হচ্ছে হিউম্যানের ফেথ কন্ট্রোল করে। মানে ফেট বলতে হচ্ছে ডেস্টিনি, ফেট দ্যাট মিনস ডেস্টিনি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো বাবা ইয়াগাকে টিপিক্যালি মানে কোনো হিউম্যান থেকে কেউ হয় নাকি, মানে যেমন উইচদের ব্যাপারটা? না, শি ইজ ওল্ড, প্রাইমোর্ডিয়াল। আচ্ছা, তো মানে এরা একটা ক্রিচার, তাই তো? হ্যাঁ, এটা একটা ক্রিচার, মানে এটা হিউম্যান কিছু না, এরা জাস্ট নর্মাল একটা ক্রিচার যেটার নাম হচ্ছে বাবা ইয়াগা। আর এরা ইভিল হয়? ইভিল না, এখন ইভিল হয় না বলে, মানে ইভিল মানে ডিপেন্ড করে, মানে আপনি এটাকে ধরতে পারেন একটা টাইপ অফ নেচার স্পিরিটের মতো। নেচার যেমন আপনাকে মানে বিউটিফুল হয়, আপনাকে হিলও করতে পারে, কিন্তু অনেক সময় রুথলেসও হয় আর আপনার লাইফও নিয়ে নিতে পারে, এই টাইপের ব্যাপারটা। তো বাবা ইয়াগার এই কনসেপ্টটা এসছে কোথা থেকে? দেখুন, এটা ইউরোপিয়ান মিথোলজিতে খুব বেশিভাবে চলে বাবা ইয়াগার ব্যাপারটা। রাশিয়ান মিথোলজিতে বা সেলভিক মিথোলজিতেও খুব অনেকখানি এটা মানে কথা বলা আছে বাবা ইয়াগার। কিন্তু রাশিয়ান মিথোলজিতে অনেক বেশি মানে জিনিসটাকে মানা হয় আর কি, যে ওল্ড রাশিয়ান যে এটাকে তাহলে আমরা একটা আরবান লেজেন্ড ভাবে ধরতে পারি বাবা ইয়াগাকে? দেখুন, আরবান লেজেন্ড নয়, কারণ কি এটা মানে আরবান সময় স্টার্ট হয়নি, স্টার্ট হয়েছে অনেক আগে। আর বাবা ইয়াগা মানে ইটস নট অ্যান আরবান লেজেন্ড, রাদার ইট ইজ অ্যান মিথোলজি। তো এটার সাথে কি মানে কোনো, মানে এটা জাস্ট একটা ক্রিচার, এটা কোনো মানে ডার্কও নয় আবার ব্রাইটও নয়, মানে পজিটিভও নয় নেগেটিভও নয়, তাই তো? না, মানে ক্রিচারটা আছে মানে জাস্ট মানে ফ্রি ক্রিচার, নিউট্রাল আপনি বলতে পারেন, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি এর মানে ইভিল আর গুডটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কিভাবে হ্যান্ডেল করছেন তার। সাপোজ যদি সিম্বলিক্যালি আমরা ধরি, আপনি লাইফের কথা নিয়ে নিন। সাপোজ যেমন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি আমরা কাজ করছি, আমরা এফোর্ট দিচ্ছি, তো এই এফোর্টটা দিয়ে আমরা যদি ওভারকাম করি, ঠিক আছে, দেন উই উইল গেট সাম কাইন্ড অফ রিওয়ার্ড, রাইট? আর সিমিলারলি যদি আমরা এখন এই জায়গাটা ল্যাক করি, ঠিক আছে, তখন দেন ইটস আ ডিজাস্টার। সো বেসিক্যালি এই ব্যাপার। তো বাবা ইয়াগার যে এই জিনিসটা, এটা কি রিয়েল লাইফে কোনো স্টোরি বড়ি কোনো আপনি শুনেছেন? রিয়েল লাইফে বাবা ইয়াগাকে নিয়ে প্রচুর স্টোরি আছে, যে মানে চিলড্রেনরা ফরেস্টে হারিয়ে গেছে, দেন দে এনকাউন্টার বাবা ইয়াগা, তাকে নিজের হার্টে রেখেছে আর তাদেরকে ইম্পসিবল টাস্ক দিয়েছে। যদি টাস্ক কমপ্লিট না করতে পেরেছে তখন মানে একটা ক্যানিবালিস্টিক ব্যাপার আছে, যে খেয়ে ফেলেছে তাকে রান্না করে। আর যদি মানে টাস্ক কমপ্লিট করে ফেললো তাহলে ম্যাজিক্যাল পাওয়ার্স তাকে গ্র্যান্ট হয়েছে। আচ্ছা, মানে এটা তাহলে প্রায় ওই উইচদেরই মতন ক্যাটাগরিতে পড়ছে, তুমি বললে? হ্যাঁ, একদম। বাবা ইয়াগা মানে আপনি ধরে নিন উইচ। আচ্ছা, উইচদের ব্যাপারে আমরা পরে কথা বলবো, কিন্তু বাবা ইয়াগার ব্যাপারে এখন আমরা যে কথা বলছি, তো বাবা ইয়াগারা মানে
যদি কাজটা যদি কেউ না করতে পারে তাহলে তাকে খেয়ে নেয়। হ্যাঁ, ইফ দে ফেল মাল্টিপল টাইমস। আচ্ছা, তো এই জিনিসটা কি মানে যে কাজ বাজ বা কিছু দেয় সেটা কি মানে কোনো রিডল টাইপের থাকে, মানে ওটা রিয়েল না, মানে মোস্ট অফ দি টাইম ইটস লাইক অ্যান ইম্পসিবল টাস্ক। মানে বলতে পারেন একটা হেয়ারস্টেকের মধ্যে একটা পিন খুঁজে বের করার মতো কথা আছে। আচ্ছা আচ্ছা, মানে যেটা হচ্ছে মানে বাই মানে একদম প্রথমে বাই মানে একদম ফার্স্ট সাইড মনে হবে ইম্পসিবল, বাট ইফ ইউ মানে করতে থাকেন তাহলে ইউ উইল ফাইন্ড সাকসেস ইভেনচুয়ালি। মানে জিনিসটা ইম্পসিবল হবে না, না দেখতে মনে হবে ইম্পসিবল কিন্তু অ্যাকচুয়ালি হবে না। অ্যাকচুয়ালি না, আপনি যদি ঠিকঠাক মতো মানে এটাকে করতে পারেন দেন ইউ আর সাকসেসফুল। আর প্লাস রিওয়ার্ডও পাবো। রিওয়ার্ড। তো বাবা ইয়াগার কি মানে কোনো প্রেফারেবল কোনো জায়গা আছে, মানে যেরকম কোনো জায়গায় মানে থাকে? না, আমি যেটা বললাম যে আপনার একটা হার্ট আছে, আর হার্টটার বড় বড় দুটো চিকেন লেগ আছে, তো দ্য হার্ট রোমস অ্যারাউন্ড। আচ্ছা ঠিক আছে, দ্য হার্ট ইটসেলফ ইজ আ ম্যাজিক্যাল ক্রিচার। আচ্ছা ঠিক আছে, এবার বেসিক্যালি তার জন্য তাকে একটা জায়গায় কোনোদিন এনকাউন্টার করবে না, মানে শীস মানে বলা যায় না কোথায় থাকবে সেটা বলা যেতে পারে। হ্যাঁ, নোবডি নোস। তো এটাকে মানে কোনো মারা যেতে পারে বা কিছু? আই ডোন্ট থিঙ্ক সো, মানে যদি সেটা হতো তার মানে এতদিনে হান্ট হতো, বাট বাবা ইয়াগা ইজ অন আ ডিফারেন্ট লেভেল। মানে যেমন আমরা ধরো শুনেছি যে ওয়্যারউলফকে মারা যেতে পারে। না, ওয়্যারউলফরা মানে কি বলুন তো, সিলভার বুলেট দিলে যেটা বলেছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে মানে হিউম্যান টার্ন মনস্টার। এটা ঠিক আছে, কিন্তু কার্স ছিল যেটা। হ্যাঁ, কিন্তু এই বাবা ইয়াগা যেটা আছে সে হচ্ছে একদম পুরো মনস্টার, মানে প্রথম থেকে ফ্রম দি বিগিনিং। ঠিক আছে, মনস্টারও বলতে পারেন, যদি একটু ভালো ভাষায় বলেন তাহলে ডিএটিও বলতে পারেন, বাট তার জন্য একটা ইমমর্টালিটির অ্যাসপেক্ট চলে আসে, বাট উই ডু নট নো। এটা হচ্ছে জিনিস, মানে শি ইজ বিয়ন্ড আস। তো এর থেকে বাঁচার কিছু উপায় আছে? বাঁচার উপায় একটা আছে, মানে যদি কখনো এনকাউন্টার হয় কারণ, মানে কারো যদি এনকাউন্টার হয়ে যায় দেন আই ডো নট থিঙ্ক যে আপনাকে টাস্ক করতে হবে। মানে একটাই জিনিস আছে যেটা বাঁচাতে পারে, সেটা হচ্ছে আপনার উইল পাওয়ার। আজকের জন্য আমাদের পর্ব এখানেই শেষ। আপনাদের যদি কিছু বাবা ইয়াগার ব্যাপারে কিছু জানা থাকে যেটা আমরা কভার করিনি, সেটা আপনারা চাইলে আমাদেরকে বলতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস নিচেই দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নিতে পারেন। বা আপনাদের যদি কোনো আরও অন্য কিছু ইনসিডেন্ট জানা থাকে বা আরও কোনো স্টোরিজ যদি জানা থাকে তাহলে সেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন। শুনছিলেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি। নিয়ে আসবো আরও ম্যাজিক, আরও মনস্টার্স, আরও লিটারেচার।